আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত কোরআন, হাদিস, ইসলামী ইতিহাস এবং হৃদয়স্পর্শী ইসলামী গল্প নিয়ে আলোচনা করি, যা আমাদের ঈমানকে আরও মজবুত করতে সাহায্য করবে ইনশাআল্লাহ। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ। আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপ দিন, যাতে আমাদের নতুন ইসলামী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন তাহলে শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। কোরআন শরীফে আদ জাতি এবং তাদের নবী হজরত হুদ আলাইহিসসালাম সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা এসেছে। এই জাতি ছিল পৃথিবীর অন্যতম শক্তিশালী ও প্রভাবশালী জাতি। তাদের শারীরিক শক্তি, সম্পদ ও ক্ষমতা এত বেশি ছিল যে তারা নিজেদেরকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মনে করত। কিন্তু আল্লাহর অবাধ্যতার কারণে শেষ পর্যন্ত তারা ধ্বংস হয়ে যায়। নিচে কোরআনের আলোকে হুদ আলাইহিসসালামের জাতির শক্তি ও তাদের পরিণতি বিস্তারিতভাবে আলোচনা করা হল। ১. হুদ আলাইহিসসালামের জাতি আদ কারা ছিল? হজরত নূহ আলাইহিসসালামের কওম ধ্বংস হওয়ার পর পৃথিবীতে যে শক্তিশালী জাতি প্রতিষ্ঠিত হয়েছিল তাদের নাম ছিল আদ জাতি। আল্লাহ তাদের মাঝে নবী হিসেবে পাঠিয়েছিলেন হজরত হুদ আলাইহিসসালামকে। কোরআনে বলা হয়েছে, আর আদ জাতির কাছে আমি তাদের ভাই হুদকে পাঠিয়েছিলাম। সূরা আরাফ ৬৫। এই জাতি বসবাস করত আহকাফ নামক মরুভূমি অঞ্চলে, যা আজকের ইয়েমেন ও ওমানের মধ্যবর্তী এলাকা বলে অনেক তাফসীরকার মনে করেন। ২. আদ জাতির অসাধারণ শারীরিক শক্তি। আদ জাতির মানুষ ছিল অস্বাভাবিক শক্তিশালী ও লম্বা দেহের অধিকারী। তাদের দেহ ছিল বিশাল, শক্তি ছিল অপরিমেয়। কোরআনে তাদের শক্তির কথা উল্লেখ করে বলা হয়েছে, তারা বলেছিল, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? সূরা ফুসসিলাত ১৫। এই কথার মাধ্যমে বোঝা যায় তারা নিজেদেরকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মনে করত। তাদের অহংকার এতটাই ছিল যে তারা মনে করত কেউ তাদের পরাজিত করতে পারবে না। ৩. বিশাল দালান ও শহর নির্মাণ। আদ জাতির মানুষ ছিল অসাধারণ নির্মাতা। তারা পাহাড় কেটে মরুভূমিতে বিশাল বিশাল দালান ও শহর তৈরি করত। কোরআনে বলা হয়েছে, তোমরা কি প্রতিটি উঁচু স্থানে নিছক খেলার করার জন্য অট্টালিকা নির্মাণ করো? সূরা আশ-শুআরা ১২৮। আরও বলা হয়েছে, ইরাম শহর, যার ছিল উঁচু উঁচু স্তম্ভ। সূরা ফজর ৭। ইরাম শহর ছিল তাদের রাজধানী। এই শহর এত সুন্দর ও শক্তিশালী ছিল যে ইতিহাসে তার তুলনা খুব কমই পাওয়া যায়। ৪. তাদের সম্পদ ও ক্ষমতা। আল্লাহ তাদের অনেক কিছু দিয়েছিলেন: বিশাল শক্তি, প্রচুর সম্পদ, বড় বড় শহর, উন্নত সভ্যতা। কোরআনে বলা হয়েছে, তিনি তোমাদের শক্তিতে বৃদ্ধি দিয়েছেন এবং তোমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন। সূরা আরাফ ৬৯। কিন্তু এত নিয়ামত পাওয়ার পরও তারা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়নি। ৫. আল্লাহর অবাধ্যতা ও অহংকার। আদ জাতির মানুষ মূর্তি পূজা করত। তারা আল্লাহকে অস্বীকার করত এবং হুদ আলাইহিসসালামের কথা শুনতে চাইত না। হুদ আলাইহিসসালাম তাদের বলেছিলেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই। কিন্তু তারা উত্তর দিল, তুমি আমাদেরকে আমাদের উপাস্যদের থেকে ফিরিয়ে দিতে এসেছ। তারা নবীকে উপহাস করত এবং বলত, আমরা মনে করি তুমি মিথ্যা বলছ। ৬. ভয়াবহ ঝড়ের মাধ্যমে তাদের ধ্বংস। শেষ পর্যন্ত যখন তারা কোনোভাবেই আল্লাহর কথা মানল না, তখন আল্লাহ তাদের উপর পাঠালেন ভয়ঙ্কর ঝড়। কোরআনে বলা হয়েছে, আমি তাদের উপর প্রেরণ করলাম প্রচণ্ড শব্দযুক্ত ঝড়, যা টানা ৭ রাত এবং ৮ দিন প্রবাহিত হয়েছিল। সূরা হাক্কা ৬-৭। এই ঝড় এত শক্তিশালী ছিল যে মানুষকে আকাশে তুলে ফেলত, তাদের মাটিতে আছাড় মারত, পুরো শহর ধ্বংস হয়ে যায়। কোরআনে বলা হয়েছে, তখন তুমি দেখতে তাদের মৃতদেহ যেন উপড়নো গাছের কাণ্ড। সূরা হাক্কা ৭। অর্থাৎ তাদের বিশাল দেহ মাটিতে পড়ে থাকত উপড়নো গাছের মতো। ৭. এই ঘটনার শিক্ষা। আদ জাতির কাহিনী থেকে আমরা অনেক শিক্ষা পাই। ১. শক্তি ও ক্ষমতা চিরস্থায়ী নয়। ২. অহংকার মানুষকে ধ্বংস করে। ৩. আল্লাহর অবাধ্যতা করলে বড় শক্তিশালী জাতীয় ধ্বংস হয়ে যায়। ৪. পৃথিবীর সব ক্ষমতার চেয়ে আল্লাহর ক্ষমতা অনেক বড়।